বোয়ার মুর অ্যালগরিদম। বোয়ার মুর অ্যালগরিদম আমাদের কি? স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম। দুটো স্ট্রিং থাকে, তার আমি হচ্ছে ম্যাচিং করেছি এই স্ট্রিংটা, যেটার সাথে আমি ম্যাচিং করি তাতে কি প্রেজেন্ট আছে অর নট, ঠিক আছে? তো আমরা তো অনেকগুলো অ্যালগরিদমই করেছি, প্রসেসগুলো সব তো সেমই, কাজ তো সবই সেমই, খালি প্রসেস আলাদা, করার টেকনিক আলাদা, সেটাই আমরা এখানে দেখবো। আচ্ছা, বুয়ার মুর অ্যালগরিদম বা বিএম অ্যালগরিদম আমাদের কি হয়, দুটো অ্যাপ্রোচ ফলো করে, ঠিক আছে? এর দুটো প্রসেস আছে। একটা হচ্ছে ফার্স্ট ব্যাড হিউরিস্টিক, হ্যাঁ ব্যাড হিউরিস্টিক, আর একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে গুড সাফিক্স হিউরিস্টিক। গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট নয়, মানে ব্যাপারটা তো কাইন্ড অফ একই। একটা ব্যাড ব্যাড হিউরিস্টিক আর হচ্ছে একটা গুড সাফিক্স হিউরিস্টিক, ঠিক আছে? দুটো ফলো আমাদের করে বা আমরা দুরকম ভাবে করতে পারি, ঠিক আছে? এবার আমরা কি করবো বলতো, সাফিক্স দেখতে পাচ্ছি, এইসব দেখতে পাচ্ছি, তার মানে এখানেও একটা প্রিফিক্স সাফিক্সের কনসেপ্ট আছে, যেটা আমরা কোথায় করেছি আগের বারে, কেএমপি, ঠিক আছে? নট মডিস পার্ট অ্যালগরিদমে আমরা সাফিক্স প্রিফিক্সের ঘটনাটা আমরা দেখেছিলাম। তো সেম আমরা এখানেও সাফিক্স প্রিফিক্সের কনসেপ্টটা আছে। সাফিক্স বলতে কি, যেটা হচ্ছে পরে, আর প্রিফিক্স বলতে কি, যেটা আগে হয়। সাপোজ একটা ধরো এটা একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং এর সাফিক্স বলতে আমরা কি বুঝতে পারি, পরের দিকে যেগুলো, ঠিক আছে? মানে সাফিক্স অলরেডি সব জানেন যে রাইট হ্যান্ড সাইড থেকে লেফটের দিকে যাবো, আর যেটা হচ্ছে লেফটের দিকে সেটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে কি, প্রি মানে কি আগে, তার মানে কি এইটা যখন আমি পড়বো তখন এটাই তো আমি পড়বো, লাস্টে কোনটা বলবো বিটা, তো এটাই হচ্ছে সাফিক্স এর ঘটনা। এবার এখানের মধ্যে কি কি সাফিক্স হতে পারে, ডি হতে পারে একটা, সিডি হতে পারে, বিসিডি হতে পারে, এবিসিডি হবে না কেন? ম্যাচ খেয়ে যাবে না, নয় ওইটা ম্যাচিংটা এখন আসে না কনসেপ্ট, পুরোটা হয়ে গেলে পুরোটা স্ট্রিং হয়ে যায়, তখন আর সাফিক্স আর কি হচ্ছে? আমি তো এই স্ট্রিং এর পার্সপেক্টিভে সাফিক্স আর প্রিফিক্স বার করছি না, যদি আমি পুরোটাই লিখে দিই তাহলে পুরোটাই তো স্ট্রিংই হয়ে গেল, ঠিক আছে? সিমিলারলি এবার যদি প্রিফিক্স বলি, তাহলে এ হতে পারে, এবি হতে পারে, এবিসি হতে পারে, হলো? এই হলো আমাদের সাফিক্স প্রিফিক্সের ঘটনা। এবার আসি আমি হচ্ছে ব্যাড হিউরিস্টিক এর একটা এক্সাম্পল। প্রথমে ব্যাড হিউরিস্টিক করব, তারপর গুড হিউরিস্টিকে, গুড সাফিক্স হিউরিস্টিকে আমাদের হচ্ছে কিছু প্রসেস আছে, কেস আছে, সেগুলো ফলো করে করে আমাদের করতে হবে। তো ব্যাডটা একদম সহজ, কেমন জিনিস, ধরো একটা আমাদের স্ট্রিং আছে, তাহলে আমরা কিভাবে করি, আমরা একটা টি থাকে, একটা টি থাকে, আর একটা পি থাকে। আচ্ছা, একটা টি থাকে, একটা পি থাকে, আমাদের দিয়ে দেয় কি বলতে কি, মানে নরমালি আমরা কি বলছি, টেক্সট ও একটা মেসেজ, তার মধ্যে থেকে আমরা পি বা প্যাটার্নটা আমরা ফাইন্ড করছি ওতে আছে কিনা, ঠিক আছে? সো ধরো হচ্ছে একটা এ আছে, দিস ইজ ইন্ডিয়া, হলো? এইটা আমাদের একটা টেক্সট আমাদের দিয়ে দিয়েছে, এবার প্যাটার্ন দিয়েছে ধরো ইন্ডিয়া, হলো? আচ্ছা, কিভাবে আমাদের ডিনোট করতে, সবসময় ডবল কোটেশনের ভেতরে, হ্যাঁ? আচ্ছা, এবার যখন আমরা স্ট্রিং করে আমাদের অবশ্যই জানা দরকার, আমাদের হচ্ছে একটা, আমাদের দিতে হয় সব যে ইন্ডেক্স গুলো 1 2 3, তারপর 4 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এবার আমি চেক করব ব্যাড হিউরিস্টিক। আচ্ছা, বইয়ের মধ্যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, এইটা আমরা সব আগের আগের যতগুলো অ্যালগরিদম করেছি তখন আমরা কি করেছি বলতো, লেফট থেকে রাইটে গেছিলাম, ঠিক আছে? কিন্তু এবার আমরা করবো হচ্ছে ব্যাক ট্র্যাকিং, মানে হচ্ছে রাইট টু লেফটে যাবো, রাইট টু লেফটে যাবো, ঠিক আছে? মানে আমি এই দিক থেকে চেক করবো, এই দিক থেকে চেক করতে করতে এদিকে আসবো। আচ্ছা, প্রথমে আমাদের কি হচ্ছে, তাহলে দুটো চেক করি, তাহলে এই দুটো ম্যাচ করলাম, এখানে কেমন চেক করবো, পি এর লেন্থ আছে আমার, পি এর লেন্থ কত, 1 2 3 4 5, এখানে আমি 5টা ডেটা নিয়ে নেবো, নিলাম, নিয়ে এবার এদের ম্যাচ করি। আচ্ছা, তাহলে কি 0 1 2 3 4 হলো, এই 4 এর সাথে 4 এর ডেটা কি ম্যাচ করছে,
না, যখনই ম্যাচ করছে না তখন কি করব, ব্যাড হিউরিস্টিকের কি করব, এই জিনিসটা পুরোটা আমি হচ্ছে এই 4 এর এখান থেকে আমি শিফট করে নেব 4 এর পরে। ঠিক আছে, মানে কি দেখো এই জিনিসটা এটা এখন এই লেন্থে ছিল, এত অব্দির মধ্যে ছিল, তাই তো? এবার কি হবে, জিনিসটা পুরোটা শিফট হয়ে যাবে, আমরা কি তখন এক এক করে শিফট করতাম, এবার পুরোটা শিফট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরোটা শিফট করতাম, মানে কি এখানে আই হলো, এখানে এ হলো, ডি হলো, এখানে আই হলো, এখানে এ হলো। ঠিক আছে, পুরোটা শিফট এখান থেকে দেবো সাজাবে, এবার এখান থেকে ম্যাচ করবে। এই এটা কি ম্যাচ করছে না, তখন কি হবে, আবার শিফট হয়ে যাবে। এটা কি হলো, পেলাম এখানে, পেলাম না, তাই জন্য এটা ব্যাড হিউরিস্টিক বলছে। অনেক সময় আমাদের ফলস কাজ করে, ঠিক আছে, তাই জন্য এটা ব্যাড হিউরিস্টিক বলছে, কারণ কি পুরোটাই জাম্প হয়ে যাচ্ছে, যতগুলো লেন্থ সেটাই জাম্প করে চলে যাচ্ছে, তারপর থেকে চেক করছে। সেরকম কথা আমরা পেতেই না পারি। এইটা ওভারকাম করার জন্য আমাদের কি বলে গুড সাফিক্স হিউরিস্টিক আমাদের আসছে। এটা কোথায় কাজে লাগে বলতো, আবার একটা এক্সাম্পল দেখাই, যেমন ধরো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে দেখো লেন্থ আমার কি হচ্ছে, ধরো আমি ওয়ার্ল্ড খুঁজতে চাইছি। ঠিক আছে, প্রথমে এই দুটো চেক করছি, ডিডি ম্যাচ করছে না, তাহলে অবশ্যই আমরা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করলাম, কোথায় যাবে, নেক্সট এখান থেকে দেখো এখানে এলাম, চেঞ্জ করে এখানে এলাম, দেখো এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এটা কোথায় আন্ডারে পড়ছে, বেস্ট কেসে আন্ডারে পড়ছে। সবসময় আমাদের হয় না, কিন্তু কিছু কিছু সময় হয়েও যায়। ঠিক আছে, কিছু কিছু সময় হয়েও যায়, কিন্তু কখনো কখনো হয় না। আগের এক্সাম্পলটা দেখলাম হলো না, তাই জন্য আমি বলছি যে ব্যাড হিউরিস্টিক। হ্যাঁ, হতেই পারে, স্মল এলিমেন্ট বললেও আবার হবে না। আবার যদি ধরো এখানে যদি আমার যদি ওয়ার আমি চেক করছি বা আইডি চেক করতে চাইছি, সেই বারবার এরকম করে করে নাও হতে পারে এক সময়। ঠিক আছে, এটাই হচ্ছে কেস এখানে। এবার আজকে হচ্ছে গুড সাফিক্স হিউরিস্টিক, যেটা আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো গুড সাফিক্স হিউরিস্টিকের কি করতে হবে, আমাদের তিনটে আমাদের কেস আছে, সেই কেসগুলো আগে ডিসকাস করব, তারপর একটা এক্সাম্পল করব। মানে কি, কখন কি চেঞ্জ করতে হবে, কোথা থেকে গিয়ে শিফট করে সেখান থেকে চেঞ্জ করতে হবে। আফটার অল আমাদের স্ট্রিং ম্যাচিং এ কি আছে, ম্যাচ তো করছি, ম্যাচ করার কি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে শিফটটা করে তারপর থেকে ম্যাচটা করব। হ্যাঁ, ইন্ডেক্স গুলো যে কোনখান থেকে, দেখো আমরা যেমন ওয়ার্ল্ডে যখন চেক করলাম, ওয়ার্ল্ডটা কোথায় শিফট করে আনার পর পেলাম। ঠিক আছে, এই যে শিফটিং কেসটাই আমাদের হচ্ছে স্ট্রিং ম্যাচিং কেস অ্যালগরিদমের মেন ফান্ডা। ম্যাচিং তো এমনি ইকুয়ালিটি অপারেটর দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এই যে শিফটিং এর কেসটাই আমাদের ফান্ডা। প্রত্যেকটা দেখবে আমাদের যা স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম করেছি, সবের কাজ তো একই, সবই তো ম্যাচই করছে, কিন্তু কি করে ম্যাচ করছে, প্রসেসটা কি হচ্ছে, কিভাবে কি শিফট করছে। প্রথমে দেখেছিলাম যে একদিক থেকে করছে, একটা একটা করে, তারপর একটা একটা করে এগোচ্ছে, হ্যাশিং দিয়ে তারপর দেখলাম হ্যাশ ফাংশন লাগিয়ে। হ্যাঁ, ওই যে জিনিসগুলো করছিলাম, ওটা কি করছিলাম, ওয়ার্ডটাকে শিফট করেই তো করছিলাম, শিফটেই তো করার জন্য আমরা অ্যালগরিদম পারফর্ম করছিলাম। ঠিক আছে, তো ওইটাই হচ্ছে এখানে ব্যাপার, ওই শিফটিংটারই এখানে তিনটে কেস আছে। ফার্স্ট কেস, সাপোজ কেস 1। এবার এইগুলো যদি হচ্ছে আমরা অ্যালগো হিসেবে লিখতে বা সিউডো কোড হিসেবে লিখতে, কি করে করব, এগুলো নরমালি তো ইফ কন্ডিশনের ভেতর তিনটে কেস থাকবে না, একটা ইফ থাকবে, একটা এলস ইফ হয়ে গেল, আর লাস্টে একটা থাকছে, সেটা তোমার এলস করে দেবো। আচ্ছা, এবার প্রথম কেসটা কি আছে, প্রথম কেসটা কি আছে, বলছে another occurrence of t in p matched with t small t in capital T। মানে কিছুই বুঝবে না। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা। প্রথমে আমাদের টি কোনটা, টি আমাদের হোল টেক্সটটা। আচ্ছা, পি কোনটা, প্যাটার্নটা। স্মল টি কোনটা, ওটা আমরা দেখবো এবার, ওটা নতুন। ঠিক আছে, আচ্ছা, না সাব স্ট্রিং বলতে পারো, ঠিক আছে, এটা প্যাটার্নের জিনিস। ঠিক আছে, আচ্ছা, কি আছে, ধরো একটা এক্সাম্পল নিই, ধরো টি আছে আর একটা আমাদের পি আছে। ঠিক আছে, এস এ এস এ এস এ, না এস এ ডবল এস এ, এই যে এই জিনিসগুলোকে লিখতে অসুবিধা হয়। ডবল এস এ, এস এ, তারপর
SHAT। আচ্ছা, দেন আমাদের প্যাটার্ন আছে HSASA, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জিনিস। আচ্ছা, তাহলে এর ইন্ডেক্স নাম্বার হবে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ইন্ডেক্স নাম্বারগুলো লিখে নিলাম, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে, আমরা নরমাল কেস টেস্ট তো পরের কথা, কেস তো অকার হয় যখন আমরা পারফর্ম করবো তখন তো কেস অকার হবে, তাই নয় কি? তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ম্যাচ করবো। এবার বলতো কোন দিক থেকে ম্যাচ করবো? রাইট টু লেফট। কারণ কি? সাফিক্স। আচ্ছা, রাইট টু লেফট। তাহলে প্রথমে আমরা এ আর এ ম্যাচ করলাম, ম্যাচ হলো। এস আর এস ম্যাচ করলাম, ম্যাচ হলো। এস আর এ ম্যাচ করছি, ম্যাচ হচ্ছে না। তাহলে যেটা ম্যাচ হলো মানে এত অব্দি আমার হয়েছে ম্যাচ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে যেটা ম্যাচ হয়ে গেল সেটাকে আমরা সাফিক্স কেন পাবো? টি, স্মল টি বা সাফিক্স, প্যাটার্নের সাফিক্স, ঠিক আছে? এটাকে আমরা ধরছি স্মল টি। এবার কি বলেছে, এবার আমাদের খুঁজতে পড়েছি another occurrence of t in p is match, মানে এই যে এসে এসেটা আছে আর কি কোথাও আছে এটা, এই যে মানে এই এটার মধ্যে প্যাটার্নটার মধ্যে, হ্যাঁ আছে। সেটা কোথায় আছে? সামনেই আছে। দেখো এইখানে আমার another occurrence আমরা ফাউন্ড করেছি, ঠিক আছে? এবার এই যে another occurrenceটা ফাউন্ড হলো, ঠিক আছে, আমি এটাকে কনসিডার করব, ঠিক আছে? কি কনসিডার করব? ফাউন্ড হলো, এখানের মধ্যে আরো another occurrence থাকতে পারে, এটা আমরা একটা ফাংশনে দেখব, ঠিক আছে? বা একটা এক্সাম্পলে যখন দেখব তখন আমরা কি চেক করব, এইটা তো occurrence হলো, ঠিক আছে, এটা ম্যাচ করলো। এবার চেক করছি আরেকটা জিনিস চেক করব, একটা ভেরিয়েবল এটা নিয়ে নেব, স্মল সি বলে একটা নিয়ে নিলাম ভেরিয়েবল, ঠিক আছে? সেখানে কি রাখবো, এর যে আগের ভ্যালুটা, এর আগের ভ্যালুটা কি আছে? এ আছে। টি এর আগের ভ্যালুটা মানে স্মল টি এর আগের ভ্যালুটা মানে কি রাখছি? এ আছে, তাই তো? এটা আমি হোল্ড করে রাখছি, এটা এখানে কাজে লাগছে না। আমি একটা নরমাল ভেরিয়েবল নিয়ে নেবো যাতে ওটা স্টোর করে রাখতে পারি পরবর্তী ক্ষেত্রে চেকিং এর জন্য, ঠিক আছে? মানে এই এস এর আগের যে ভ্যালুটা আমি স্টোর করে নেবো, ঠিক আছে? মানে কি, এখানে ধরো আমি কি করতে পারি, i-1 করলে তো সেটটা করতে পারি অ্যারে অফ i-1 বা স্ট্রিং অফ i-1 করলে এই ভ্যালুটা পেতেই পারি, ঠিক আছে? ওইটা আমি কি করেছি, এইখানে সেট করে রেখেছি। কারণ কি, আমি চেক করব কি, কোথায় চেক করব? অকারেন্স তো পেলাম, এবার চেক করব এই অকারেন্সটার আগে কি সেম ভ্যালু আছে না নেই। সেম ভ্যালু থাকলে কি হবে, সেই জিনিসটা রিপিটেটিং হয়ে যাবে। এইখানে আমি হচ্ছে পেয়ে যদি আমি কাজ করতে চাই সেটা আমার আবারই এরর হয়ে যাবে। এটা আমি এখন বলছি মাথায় ঢুকবে না, যখন এক্সাম্পলটা করবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? আপাতত যা সেটা শুনিয়ে রাখবো, এটা আপাতত হোল্ডে রাখবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এবার কি করবো, এস এ হলো। আচ্ছা, এবার আমাদের প্রবলেমটা কোথায় হয়েছিল, প্রবলেমটা কোথায় হয়েছিল, আমাদের 2 নম্বর ইন্ডেক্সে আমাদের প্রবলেমটা হয়েছিল, ঠিক আছে? তাহলে কি হবে, এই যে এসএটা আছে যে আমরা মানে অকারেন্সটা পেয়েছি আমি, এইটা এইখানে শিফট হবে এই 2 নম্বর ভ্যালুতে। মানে কি, এইখানটা শিফট হয়ে কি আসবে, এইখানটা এস আসবে, এখানটা এ আসবে, তারপর আবার এস এর পর যেটা আছে সেটাই হবে এস এ। আচ্ছা, তার আগে হচ্ছে এইচ এখানে চলে আসবে, মানে এই ভ্যালুটা 1টা কোথায় আসবে, যেটা এই ইন্ডেক্সে আসবে, ঠিক আছে? যেখানে আমার প্রবলেমটা হয়েছিল। তার মানে কোথায় প্রবলেম হয়েছিল, প্রথমে একদম 2তে প্রবলেমটা করা হয়েছিল, তো তার মানে কি এটা শিফট হয়ে এখানে 2 এলো, শিফট হলো জিনিসটা, ঠিক আছে? দেখো প্রথমে আমি চেক করলাম ম্যাচ করছি, সেটাকে বলছি টি। এবার চেক করবে টিটা কি আর প্রেজেন্ট আছে এখানে, কোথায় প্রেজেন্ট, হ্যাঁ চেক করবো আগের গুলো। এবার হ্যাঁ এখানে প্রেজেন্ট পাচ্ছি, তারপরে চেক করছি যে এই যে কোথায় প্রেজেন্ট পাচ্ছি, হ্যাঁ প্রেজেন্টই পাচ্ছি। সেই জিনিসটাকে নিয়ে, এইটাকে নিয়ে, এই যে এইটা এটাও তো এসে, এই এসেটাকে কি করব, কত ইন্ডেক্সে আছে, এই এসটা 1 1 2 আছে, এই 1টাকে শিফট করে আমি কোথায় আনবো, যেখানে আমার প্রবলেমটা হয়েছিল সেইখানে শিফট করে আনলাম। দেখো এইটাকে যদি এই এর জায়গায় আনি 2 তে, তাহলে এসটা এখানে চলে এলো, তারপরে এটা এখানে চলে এলো, মানে এটা মধ্যিখানটা আনলাম, তারপরে অটোমেটিক তো এগুলো শিফট হয়ে গেল, হ্যাঁ? আর এইটা এর আগে যেমন হয়ে গেল, ঠিক আছে? এটা একটু কাছাকাছি হয়েছে বলে তোমাদের বলতে অসুবিধা হচ্ছে। যেমন এক্সাম্পলটা মানে বলতে কথা কেস ওয়ানে যদি এরকম হয়,
মানে আরেকটা যদি থাকে তখন আমরা এরকম শিফট করব, ঠিক আছে? এই হলো আমাদের কেস 1, এগুলো হচ্ছে কেস গুলো, ঠিক আছে? আচ্ছা, এবার কেস 2 তে আসি, যে a prefix of t which matches with suffix of t in t। t কোনটা, যেটা আমাদের প্রথম ম্যাচ করবে, এর জন্য একটা एग्जांपल নিই আগে। t ধরো একটা আছে, যেটা আছে a a b a, হলো প্রথম আছে হচ্ছে আমাদের এটা ম্যাচ করছে, হ্যাঁ এটাও ম্যাচ করছে, হ্যাঁ আচ্ছা বিবি ম্যাচ করছে, হ্যাঁ বিএ, বিএটা ম্যাচ করছে না, তাহলে এখানে বিএবিটা হচ্ছে আমাদের স্মল টি হলো, হলো। এবার আমরা চেক করবো এই টিটা কি আমার এখানে কিছু আছে, কোনটা, হ্যাঁ না, তখন কেন হবে, তখন ও এখন তো আমার ম্যাচ হয়েছে কটা, তিনটে, তাহলে আমার টি কোনটা যেটা ম্যাচ হয় সেটাই হচ্ছে টি, টিটাকে আমি ম্যাচ করতে থাকবো তখন, ঠিক আছে? না টি তো ম্যাচ করছে না, আমি তো চেক করছিলাম যে আমার ছোট ছোট আছে কি, তাহলে সেম ভাবে হলে তো বিটাও তো আমার সব জায়গায় আছে, তাহলে এক দুটো যদি হতে পারতো তাহলে একটাও হতে পারতো, ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যতগুলো ম্যাচ আছে সেই অবধি আমাদের টি ধরে নেবো, ঠিক আছে? আচ্ছা এই হলো টি। এবারে আমাদের কি লেখা আছে, এ প্রিফিক্স অফ পি, পি এর প্রিফিক্স মানে কোনটা, এ বি, হুইচ ম্যাচেস উইথ সাফিক্স অফ টি ইন টি, ঠিক আছে? মানে কি, যখন না এটা ওটা কন্ডিশন নয়, মানে এইটা হবে, এবার এই অকার হয়েছে তো এখানে তো আমি পাচ্ছি না, তাহলে কি হবে, যেখানে আছে এবার আমি চেক করব প্রিফিক্স, আমাকে যে এবিটা, ঠিক আছে, এটা আমাদের প্রিফিক্স, এটা হচ্ছে পি, প্রিফিক্স এর পি, ছোট হাতের পি, ঠিক আছে? হ্যাঁ হুম, এইটা কোথায় ম্যাচ করছে আমার, আমার হচ্ছে আমি কোথায় সার্চ করবো এবার, টি তে, স্মল টিটা আমার হচ্ছে প্রিফিক্স অফ পিটা আমি কোথায় সার্চ করব, টি তে, তাহলে কোথায় আছে প্রিফিক্স কি আছে, এ বি, আমি কোথায় আছে 3 4 এ আমি পাচ্ছি, আর কোথা থেকে চেক করব, এদিক থেকে, যেখানে আমি পেয়ে যাবো, তাহলে এখানেও পাচ্ছি, কিন্তু প্রথমে পেয়ে গেছি প্রথমেই শিফট করে দিই, আর কেন আমি আবার খুঁজতে আসবো, কোথায় পেয়েছি যখন, তাহলে কি হবে, এই জিনিসটা শিফট হবে তোমার এইখানে, ঠিক আছে? তাহলে আফটার কেমন দেখতে হবে, জিনিসটা এরকম দেখতে হবে আমার, কোথায় আসবে, এইখানে, এ বি পি এ বি, সাতের জায়গায় এটা 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 হলো। যখন আমরা এরকম কন্ডিশন অফার করবে তখন ম্যাচ পাবো না, ম্যাচ করলে তো আমরা এরকম করতাম, ম্যাচ যখন পাবো না তখন আমরা টি তে চেক করবো, টি তে চেক করবো যে প্রিফিক্সটা কোথায় আছে, হ্যাঁ সেইখানে গিয়ে আমরা শিফটটা করবো, বুঝতে পারছো? তাহলে আমার সেকেন্ড কন্ডিশন। আচ্ছা থার্ড কন্ডিশন কি, যদি এই দুটো কন্ডিশনই যদি না হয়, মানে কি এইখানেও ধরো হচ্ছে এলো না, মানে ফার্স্ট কন্ডিশনটা যে রিপিট হলো না ওইটাও ধরো ফলস হয়ে গেছে, সেকেন্ড কন্ডিশন ধরো হচ্ছে প্রিফিক্সও নেই ধরো, তখন কি হবে, তখন হচ্ছে বা প্রিফিক্স আছে প্রিফিক্স ধরো এইখানে নেই, তখন কি হবে, তখন হচ্ছে গোটাটা পুরোটা শিফট হয়ে যাবে, যেমন হচ্ছে ব্যাড এ হচ্ছিল তেমন পুরো শিফট হয়ে যাবে। মানে কি একটা এক্সাম্পল দেখি, এটা আমার এ আছে, আচ্ছা প্রথমে আমি অবভিয়াসলি আমার কেস ওয়ানটা চেক করব, তার আগে আমি চেক করার কেস ওয়ান চেক করার আগে আমাকে প্যাটার্ন চেক করতে হবে, সরি 0 1 2 3 4 5 6 7 8 ইন্ডেক্স নাম্বার গুলো দিয়ে দিলাম। আচ্ছা প্রথমে আর কি আছে, বি বি, হ্যাঁ ম্যাচ করেছে, ঠিক আছে, এ এ ম্যাচ করেছে, এ সি ম্যাচ করে, তাহলে এবার ফার্স্ট কেসটার জন্য দেখতাম এই এবিটা আর কোথাও প্রেজেন্ট আছে, মানে এবিটা আমাদের কি টিটা স্মল টি কোথাও প্রেজেন্ট আছে না, নেই, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনে যাব, সিবিএ তাহলে হচ্ছে আমার প্রিফিক্স, এটা হচ্ছে তাই তো, সিবিএ টা হচ্ছে কোথাও আছে না, কোথায় চেক করো, টেক্সটে, সিবিএ কোথাও টেক্সটে আছে না, তাহলে কি হবে, আমার থার্ড কন্ডিশন অ্যাপ্লাই হবে, যেটা কি সেটা হচ্ছে পুরোটাই আমার যেখানে টি হয়েছে তারপরে টি এর পর কোনটা, এটা টি এর পরে এসে পুরো শিফট হয়ে যাবে, শিফটটা পুরো মুভ হবে কোথায়, বা শিফট বলতে পারো বা মুভ বলতে পারো, সেটা কোথায় হবে, পুরোটা টি এর পর থেকে হবে, মানে কি সি বি এ এ বি হলো।
এইটা আমাদের হবে। আবার দেখো এখানে পাচ্ছি না, আবার যদি করতে গেলে অলরেডি হচ্ছে স্ট্রিং এর যে লেন্থটার সাথে ম্যাচ করছে না। প্রথম তো আমাদের চেক করতে হবে ম্যাচ হচ্ছে কিনা, তারপর তো ম্যাচিং করে অ্যালগরিদম চেষ্টা করবো। তো প্রথমে ফার্স্টে তাহলে এখানে বলবো যে এই যে এইটা এখানে প্রেজেন্টই নেই, ঠিক আছে। এই হলো আমাদের তিনটে কন্ডিশন, ঠিক আছে, তিনটে কেস, কন্ডিশন বলতে পারো, কেস বলতে পারো। এবার আসি হচ্ছে কন্ডিশন গুলো বোঝা গেছে, তিনটে কন্ডিশন ক্লিয়ার আছে। এক্সাম্পল দেখি। তো আমাদের যখন পারফর্ম করতে হবে স্টেপ 1 কি, দুটো স্ট্রিং নিলাম, ঠিক আছে, একটা হচ্ছে টি ধরলাম, একটা হচ্ছে পি ধরলাম। তুমি অ্যালগরিদমটা এভাবে লিখবে, দুটো স্ট্রিং নেব স্টেপ 1 এ, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে আমাদের প্যাটার্ন, এবার দুটোকে ম্যাচ করাবো। তো আচ্ছা, এবার কি হবে, এদিকে চেক হয়, রাইট টু লেফট ব্যাক ট্র্যাকিং হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে, বি আর বি ম্যাচ করলো, ম্যাচ করলো, এ আর এ ম্যাচ করলো, ম্যাচ করলো। আচ্ছা, সি আর ডি ম্যাচ করছে না, তাহলে আমাদের এইটা ম্যাচ করলো না এইখানে, ঠিক আছে। তাহলে আমাদের টি স্মল টি কি আছে, এ বিটা যেহেতু ম্যাচ করেছে, আমাদের স্মল টি আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে এ আর বি। ফার্স্ট কেস কি বলে, চেক করব এই যে টিটা স্মল টিটা আর পিটা কি অ্যাভেলেবেল আছে কিনা, আছে কিনা, হ্যাঁ আছে, সেটা কি করে চেক করবো, দেখো এ বি এখানে একটা আছে পেয়েছি, এবার আর এখানে একটা পেয়েছি, আবার একটা এখানেও পেয়েছি, তিনটে পেয়েছি। প্রথম কেসটা তাহলে আমরা স্যাটিসফাই করে যাচ্ছে, কারণ কি আমার সাবস্ট্রিং আছে, মানে সরি স্মল টি আমি হচ্ছে প্যাটার্নে পেয়েছি, রিপিটেড আছে। তো আমার কোনটাকে, এবার তো অনেকগুলো আছে, কোনটাকে আমি নেবো, আমি এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি, এটাকেও নিতে পারি, ওইটাই তো বলেছিলাম যে কোনো একটা আমি নিয়ে যাই, তখন একটা ছিল বলে একটা আমি করে দিয়েছিলাম, এখন তো তিনটে আছে, তিনটের মধ্যে কোনটা হবে, এইখানে ওভারকাম করার জন্য কোনটা হবে, এই ডিসিশনটা আমাকে দেওয়ার জন্য ওই যে সি বলেছিলাম, সিটা আমার কাজে লাগবে। আচ্ছা, টি এর যে একদম ফার্স্টে, মানে টি যে সাফিক্সটার আগে একদম ভেরিয়েবলটা কি, আগের এলিমেন্টটা কি ভেরিয়েবল বলা হয়েছিল টি, সেটা হচ্ছে একটা স্মল সি ধরেছিলাম, তাতে কি আছে, আচ্ছা এই যে স্মল সিটা না, টিটা বার করার সাথে সাথে আমরা ডিক্লেয়ার করে নেবো, যেটা ম্যাচ হচ্ছে সেটা টি, আর হচ্ছে ম্যাচিং এর যেটা আগে n-1 যেটা, সেটা হচ্ছে n-1 না i-1, সেটা হচ্ছে তোমার সি। আচ্ছা, সি তে এখানে কি আছে, সি একটা নিশ্চয়ই ক্যারেক্টার এন্ড সিঙ্গেল কোটেশনের মধ্যে দিলাম, বড় হাতে সি আছে, হ্যাঁ। আচ্ছা, সি, আচ্ছা সি বললে আমি হচ্ছে আমি এক্স নিতে পারি, যা ইচ্ছা নিতে পারি, ঠিক আছে, জাস্ট ভেরিয়েবল। আচ্ছা, এবার আমি চেক করব, দেখো এইটা যদি আমি এখানে পেয়ে যাই, কিন্তু সেম হয়ে আবার যখন আমি হচ্ছে শিফট করি যদি আবার কাজ করি, তারপর তো এরকম আসতেই পারে, ম্যাটার নাই পেতে পারি। তাহলে আমি কোনটাকে নেবো, যে যে যেমন একটা নেবো সেটা হচ্ছে যেন হচ্ছে এই এবির যে প্রিভিয়াস যে এলিমেন্টটা সেটা যেন ম্যাচ না করে, টি এর সাথে যেন ম্যাচ না করে। তাহলে এবার কি, দেখো তাহলে এটা চেক করি, প্রথমে ম্যাচ করছে, তাহলে এটা আমি কনসিডার করব না, হলো। আচ্ছা, এইটা, হ্যাঁ এটা তো ম্যাচ করছে না, তাহলে আমি এটা কনসিডার করতে পারি, বা এটাও যদি আমি না হতো তাহলে আমি এটাকে কনসিডার করতাম, কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি আর এদিকে আসবো, ঠিক আছে। যখনই পেয়ে যাচ্ছি তাহলে এবার কি পেলাম, কোথায় পেলাম, 3 4, বা এইটা পেলাম 3 থেকে হচ্ছে একটাই ধরো সুবিধা 3। আচ্ছা, এবার আমাদের নেক্সট স্টেপ কি ছিল, কোথায় শিফট হবে, এই 3 আর 4 টা মানে এ আর বি টা কোথায় শিফট হবে, যেখানে আমার প্রবলেম অকার হয়েছিল, কোথায় প্রবলেম অকার হয়েছিল, 9 এ, 9 এ, তাহলে কোথায় যাবে, এই তিনটা যাবে, আমার শিফট হয়ে সেটা হচ্ছে 9 এ এসে শিফট হবে, ঠিক আছে। তাহলে এবার 9 এ তাহলে কি হবে, 9 এ দেখো কেমন ভাবে সাজাচ্ছি, 9 এ তাহলে কি হবে, এ হবে, আর 10 এ কি হবে, বি হবে, হলো। আচ্ছা, এ আর বি হয়ে গেল। আচ্ছা, এবার বাদ বাকি যেগুলো আছে সাজিয়ে লিখে নি, ওইগুলো এবার মোটামুটি করে নি। আচ্ছা, এ এর আগে কি আছে, ডি আছে, তাহলে 8 এ হয়ে যাবে ডি, আর কি আছে, বি আছে, এ আছে, হয়ে গেল। দেন আমার পরেরগুলো করব, সি এ, সি একদম এটা করে করতে হবে, ঠিক আছে, নাহলে আবার গুলিয়ে যাবে। আবার যদি করতে হয় আরেকবার,
সি এ ডি, তারপর ডি সি এ ডি, ভালো করে দেখো তো, এ বি ডি এ, বি সি এ ডি, তারপর ডি সি এ বি। ঠিক আছে? এই না, ভুল হলো তো। না না না, ওইটা কোথায় প্রবলেমটা করেছে, এখানে হয়েছে তো, তার মানে কি এইখানটা তো আমাকে এইখানে শিখতে হবে না, যেখানে হচ্ছে আমি এটা টিটা পেয়েছিলাম, সরি, যেখানে টিটা আমি পেয়েছিলাম, মানে তারপর থেকে তো প্রবলেমটা হয়েছিল, তো শিফটটা আমার সেইখানে হবে, মানে কি 3 থেকে 10 এ হচ্ছে শিফটটা হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি, তাই তো বলছি এখানে ম্যাচ হচ্ছে না। আচ্ছা, আর এখন বলো তাহলে কি আছে, 3 থেকে আমি 10 শিফট করলাম, তাহলে 3টা আমি কোথায় করলাম, 3টা আমি 10 এ করলাম, হ্যাঁ এখান থেকে বি হবে, 9 ডি, না না আর এর গুলো করিনি আমি। আচ্ছা হলো, আর এর কমপ্লিট আছে, ঠিক আছে। আচ্ছা দেন এ বি হয়েছে, তারপর এগুলো বলো একটু, সি এ বি ডি সি এ। আচ্ছা এবার হলো, তাহলে আবার আমরা সেম পারফর্ম করে চেক করব। আচ্ছা হ্যাঁ, মানে চেক তো করতে হবে, কি করে বুঝবো, আবার যদি মধ্যখানে কোনো প্রবলেম হতো তখন আমরা সেম আবার জিনিসপত্র করতে হতো। তাহলে কি আছে, এবার ডিবি ম্যাচ করলাম, হ্যাঁ ম্যাচ করেছে, এ এ ম্যাচ করলাম, ম্যাচ করেছে, সিসি ম্যাচ করেছি, ম্যাচ করেছে, ডিডি ম্যাচ করেছি, বিও ম্যাচড, এইটাও ম্যাচড, এইটাও ম্যাচড, ম্যাচড ম্যাচড ম্যাচড। তাহলে দাঁড়াও, এটা যেখানে ম্যাচ করেছে, তাহলে কোত্থেকে ম্যাচ করেছে, কত নম্বর থেকে, 7 থেকে, তাহলে পি ইজ ফাউন্ড at T of 7 হলো, এইটা আমার হচ্ছে এটা মেন কেস অ্যান্সার। তাহলে P আমার ফাউন্ড হয়েছে, যেটা হচ্ছে T of 7। আচ্ছা প্রথমে তো একদম হলো, দুটো ম্যাচ করছিলাম, ঠিক আছে, এইটা হলো আমার এখান থেকে আমার প্রবলেমটা হলো এরপর থেকে, ঠিক আছে, তার মানে কি 10 এ আমার প্রবলেমটা অকার হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, 10টা আমি তাহলে এ আর বিটাকে হচ্ছে যেটা ম্যাচ হয়েছে সেটাকে আমি টি ধরে নিয়েছি। নেক্সট স্টেপ কি আছে, টি যেই পেয়ে গেলাম, এবার চেক করতে হবে যে আর কোনো টি আমার প্যাটার্নে আছে কিনা, রিপিটেড আছে নাকি। আচ্ছা টি ধরে নিয়েছি, তার সাথে একটা কাজও করেছিলাম, যেটা হচ্ছে আগে টি এর যে আগের ভ্যালুটা, সেটাকে আমি হচ্ছে একটা ভেরিয়েবলে নিয়ে নিয়েছি, এলিমেন্টটা। ঠিক আছে, তাহলে ওটা সি বলে একটা সি ভেরিয়েবল নিয়ে নিয়েছি। আচ্ছা হলো, এবার কটা আছে আমার টি, একটা এখানে ম্যাচ করছে, এই প্যাটার্নটা ম্যাচ করেছে, এখানে ম্যাচ করেছে। আচ্ছা এবার কোনটাকে সিলেক্ট করব, যেটার সাথে এক্স্যাক্টলি এই আগের ভেরিয়েবলটা ম্যাচ করবে না। ঠিক আছে, তাহলে কি করে চেক করবো, আমি সিটাকে ইউজ করতে পারি এখানে। আচ্ছা এলো, এখানে এখানে এইটা ম্যাচ করছে, এর আগে সি আছে, তাহলে এটাকে আমি কনসিডার করবো না। আচ্ছা তাহলে তারপরে এটা বেঁচে থাকছে আর এটা বেঁচে থাকছে, এইটা দেখো আগে সি নেই বা কোনো অন্য কিছু ভেরিয়েবল আছে, বা এটার ভেতরে আগে যদি অন্য কিছু ভেরিয়েবল থাকতো সেটা আমি নিয়ে নিতাম। ঠিক আছে, এখানে সি আছে বলেই শুধু নিচ্ছি না। আচ্ছা এখানে হচ্ছে কিছু নেই, বা ডি আছে যেটা সি এর সাথে ইকুয়াল নয়, তাহলে আমি এটাকে কনসিডার করতে পারছি, তাই এটা আমি করতে পারতাম যদি এটা সি থাকতো। ঠিক আছে, আচ্ছা এটাকে কনসিডার করলাম, তাহলে এটাকে আমার কি হচ্ছে, এটা এটা আমার কোথায় পাচ্ছি, আমি ইন্ডেক্স তো অ্যাট দ্য ইন্ডেক্স অফ 3 আর 4। ঠিক আছে, তাহলে যখন আমি পাবো সেটা কোথায় মুভ করবো, যেইখান থেকে আমি এসছিলাম, যেখানে আমি টি পেয়েছিলাম, এটা ভালো করে বুঝছি, যেটা টিটা হচ্ছে এই এই প্যাটার্নটা আমি ওই টি তে মুভ করবো, ব্যাস ভালোই হয়ে গেল। হ্যাঁ তার মানে কি 3-4টাকে 3-4 এর কি ভ্যালু, এবি, এবিটা আমি কোথায় মুভ করবো, এই টি এর যে ভ্যালু 10-11তে, 10-11তে আমি এবিটা মুভ করেছি, এবি মুভ হলো, তার সাথে সবই তো মুভ হবে। এবিটা আমি পার্টিকুলারলি বলেছি কারণ এইটার সাথে সাথেই এবার এইগুলো মুভ চলে এলো, এর আগে হচ্ছে ডি বসে দিলাম, ডি বসে এ বসে দিলাম। ঠিক আছে, তারপরে এটা হয়ে গেল, তাহলে কমপ্লিট প্রসেস হয়ে গেল, একটা স্টেপ হয়ে গেল বা একটা ইটারেশন হতে পারে। ঠিক আছে হলো, এবার আবার আমি করবো কি করবো, সে ম্যাচ করবো,
ম্যাচ করলে হচ্ছে এখানে দেখো ম্যাচ হচ্ছে ম্যাচ হচ্ছে ম্যাচ হচ্ছে, সবগুলো ম্যাচ সমান হয়ে গেছে। তো আমি বলে দিলাম তাই জন্য পি ইজ ফাউন্ড অ্যাট টি অফ 7। হ্যাঁ ম্যাচ হচ্ছে না, আবার আবার সেম, আবার সেম। তখন যদি আবার সেকেন্ড কেস হতো বা থার্ড কেস হতো, ঠিক আছে, তখন আমরা এরকম ভাবে করতাম।